নমস্কার, কেমন আছেন সবাই? তাপসীস নর্ডিক লাইফের আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক, অনেক আমন্ত্রণ। আজকের এই ব্লগটা আমার বেশ কয়েকদিন আগের করা। কিন্তু আমি পোস্ট করতে পারিনি বিভিন্ন কারণে। তো যাই হোক, আসলে আজকের বিকেলটা হলো আমার জন্য একটু অন্য রকমের। এক যুগেরও বেশি বছর যাবৎ আছি বিদেশে। তবে এখন পর্যন্ত না কোনো ঝুলন উৎসবে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। স্টকহোমে যদিও ২-৩ টা মন্দির আছে, কিন্তু কারণ সেই একটাই, আমার আর মুগ্ধর বাবার কাজের শিডিউল মন্দিরের পুজোর শিডিউলের সাথে আজ অব্দি মেলেনি। তো অবশেষে ঠাকুরের অশেষ ইচ্ছায় আজ এলো সেই দিন। এক বান্ধবীর আমন্ত্রণে গেলাম ওর বাড়িতে ঝুলন যাত্রার উৎসবে। আজও উইকডে, জব থেকেই সরাসরি ওর বাড়িতে আসলাম। ততক্ষণে সবকিছুর আয়োজন হয়ে গেছে। ঠাকুরের নৈবেদ্য সাজানো, ফল কাটা, খিচুড়ি রান্না, বেগুনি, আলু ভাজি, পায়েস, কোনো কিছুরই কমতি নেই। বান্ধবী খুবই সুন্দর করে নিজের হাতে সবকিছুর আয়োজন করেছে। ঠাকুরের নৈবেদ্য সাজিয়ে দেওয়ার পর আমরা সবাই মিলে গাইলাম হরিনাম সংকীর্তন। ঢোল, তবলা, কাশি আর করতালের সুর, এ যেন আমার বাড়ির উঠোনের সেই পরিচিত আত্মা ছুঁয়ে যাওয়া মুহূর্ত। আর সবচেয়ে আনন্দের বিষয় ছিল যখন আমরা কাপলরা জোড়ায় জোড়ায় ভক্তি ভরে ঠাকুরকে দোলনায় দোল দিলাম। ঠাকুরের সুন্দর হাসি মাখা মুখ দেখে সেই মুহূর্তে আমার মনে হলো ঈশ্বরের আশীর্বাদের হাত আমাদের সবার মাথা ছুঁয়ে আছে। এখন তোমরা দেখছো লুট ধরার চিত্র। ছোট বড় সবার মাঝে লুট ধরার সেই যে উত্তেজনা আর কাড়াকাড়ি, কি বলবো, একেই বলে হয়তো আনন্দের জোয়ার। তারপরে এলো প্রসাদ খাওয়ার আয়োজন। আমরা বন্ধুরা মিলে ভোগের ফল, পিঠা, মিষ্টি, জিলেপি প্লেটে প্লেটে তুলে সবাইকে সার্ভ করেছিলাম। আর ছিল খিচুড়ি, বেগুনি, আলু ভাজি আর পায়েস। কি পরিমাণ যে টেস্টি ছিল সেই খিচুড়িটা, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না। আসলে প্রতিদিনের রান্না সমান হয় না। আর সবচেয়ে বড় কথা হলো ঠাকুরের ভোগের প্রসাদ বলে কথা। তখন কেবলই আমার মনে হয়েছে কতদিন পর এমন খাঁটি স্বাদের স্পর্শ পেলাম। বিকেল পেরিয়ে সন্ধ্যাটা এত সুন্দর কেটেছে বুঝতেই পারিনি কখন ঘড়ির কাঁটা রাত 11টায় পৌঁছে গেল। বাড়ি ফেরার পালা। মনটা ভরে গেল শিমু আর দাদার আপ্যায়নে। পথে যেতে যেতে ভাবছি আজ শুধু একটা পুজোর দিন ছিল না, আসলে ছিল শেকড়ের টান আর অসীম ভালোবাসায় ভরা মুহূর্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।